আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বলেন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, দমে দমে দম ফুরাইল, সেই দিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সদা প্রস্তুত থাকরে মাঠ, আসবে মরণ যখন তখন, সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, আপন বলতে কেউ রবে না বলাবো। ওরে পাগলা মন, ওরে আপন বলতে কেউ রবে না, শুধু রবে নূর নবী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মহব্বতে বলেন আল্লাহু আকবার। যিনি ইসলামের জন্য, নবীর কল্যাণের জন্য সব সব দান করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, খায়বারের যুদ্ধে আমার নবী বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, ও আমার সাহাবীরা, বলো কে কি আছে তোমরা দান করবা। আমার ভাইয়েরা এক একজন এক একটা নিয়ে আসছেন। কোনো মহিলারা স্বর্ণের চেন দিয়া দিছে, আংটি দিয়া দিছে, কানের জিনিস খুললা দিছে। আল্লাহু আকবার কোন আমার ভাইয়েরা। আবার কোনো মানুষ টাকা পয়সা যা ছিল ইসলামের জন্য নিয়ে আসছে। হযরত ওমর ওনার অর্ধেক সম্পদ বাড়িতে রেখে আসছে, আর বাকি অর্ধেক সম্পদ গাট্টি বাইন্দা রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির করছে। আমার ভাইয়েরা সাহাবীরা যেভাবে বাড়ছে নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক এখনো আসে নাই, সবার পরে আসছে। আবু বকর সিদ্দিক যার নামে আজকে মাদ্রাসা করা হয়েছে, লালপুরে আবু বকর না, বাংলাদেশের আবু বকর না, এটা ওই আবু বকর। এটা কোন আবু বকর? আবু বকর নবীর কাছে এসে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, উম্মতের খান্ডার, আমার ঘরের আর কোনো সম্পদ নাই, যা ছিল সব গাট্টি বান্দা আপনার কদমে নিয়ে আসছি। আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা এবার বললেন, আবু বকর আরেকটা গাট্টির মধ্যে ছাই দেখা যায়, চুলার মধ্যে যে ছালি থাকে ছাই, এই ছালিকে গাট্টি বেঁধে আনছ। হুজুর, যুদ্ধের ময়দানে যদি এই ছালি দিয়ে ধরতে সুবিধা হয় বা কোনো কাজে লাগে, এই জন্য চুলার ছালি দিবার তুইল্লা ইসলামের লেগে লই আইছি। সুবহানাল্লাহ বলবেন না? Sunnah of Madina, the Islamic YouTube channel. এই মাহফিলটা জান্নাতের বাগান। আরেকটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তরানেওয়ালা বাঁচানেওয়ালা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি ইমানি কদম মুবারকে জবান খুলে বলেন আমিন। বিশেষ করে গতকাল আমি আলোচনা করেছি মা বাবা নিয়ে। আজও স্বপন হাদি সাহেব আমাকে সেই বিষয়টাই তিনি বেঁধে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবাকে খেদমত করা, অকুল্লাহুমা কাউলান কারিমা। আল্লাহ কোরআনে বলছেন, মা অথবা বাবা, বাবা অথবা মা, উফুরতানহার হুমা। এখানে আল্লাহ দ্বিবচন শব্দ ব্যবহার করেছেন, যে মা অথবা বাবা। এই কথা বলা হয়েছিল, প্লিজ আমার দিকে তাকাও। মা অথবা বাবা, বাবা অথবা মা, বৃদ্ধ অবস্থায়, আল্লাহ এখানে বৃদ্ধ শব্দটা ব্যবহার করেছেন বনি ইসরাঈলের ৩০ নম্বর আয়াতে, যে বার্ধক্য অবস্থায় মা অথবা বাবা, বাবা অথবা মা দুজনের একজনকে যদি পাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদ্য ব্যবহার, ভালো আচরণ করো। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে লেখে যেখানে আল্লাহ বার্ধক্য শব্দটা ব্যবহার করলেন কেন? কারণ
মা বাবা যখন ইয়াং থাকে, যুবক থাকে, তখন তো সে ফোলার উপর ডিপেন্ড করে না, সে নিজেই তো কামাই করে, ঠিক কিনা বলে? তখন তার কামাই তো ফোলায় খায়, ভূতের বউরা খায়, নাতিরা খায়। যখন মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায়, লাঠি ছাড়া আর চলতে পারে না, তখনই সন্তানের অত্যন্ত জরুরি, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বৃদ্ধ সময়টাকে ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এরপরে আমার আল্লাহ বলেছেন কাউলান কারীমা। আমার কথা না, আপনার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন কাউলান কারীমা। মা বাবার সাথে নরম নরম কথা বলতে হবে, এই সিদ্ধান্ত আল্লাহর। এই সিদ্ধান্ত কার? আল্লাহর। অনেকে বলে, অনেক অভিযোগ, হুজুর কেমনে মায়েরে ভালো করে কথা কমু? মার সম্পদ মায়া করে দিয়া লাইছে, আমারে কিছুই দেয় নাই, কেমনে ব্যবহারটা করতাম? কথা যুক্তি আছে। বাবারে কেমনে হুজুর ওষুধ কিনে দিতাম, আমার এমন একটা ক্ষেত দিছে, এটা 10,000 টাকা শতক কয় না, আর আমার ভাই মাজার ভাইয়ের যেই ক্ষেত্রে দিছে এটা 5 লাখ টাকা শতক, কেমনে কইতাম হুজুর? আমার ভাইয়েরা, হতে পারে আপনার মা অথবা বাবা, বাবা অথবা মা আপনার উপর ইনসাফ করে নাই, ন্যায় বিচার করে নাই, করতে গিয়ে ভুল করেছে, ত্রুটি করেছে। তবে মনে রাখবেন, আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তারা তোমাকে সম্পদ দেখ আর না দেখ, বড় করে দেখ আর দুসাল্লা করে দেখ, আর বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেখ, নবীজি বলেছেন শতবার তোমারে মারুক, গালি গালাজ করুক, খাওয়ায়া খাওয়ায়া তুমি আঙ্গুল খাওয়াও, কমরা খাওয়াও, রসমলাই খাওয়াও, ওষুধের ডিব্বা খাওয়াও, এরপর তোমার বিরুদ্ধে বদদোয়া করে, আমার আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা 3 সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষের কাছে ইনসাফ নাই, তোমার মার কাছে বিচার নাই, তোমার বাবার কাছে বিচার নাই, তোমার ভাইয়ের কাছে বিচার নাই। আমি রব, এমন রব, আমার কাছে ন্যায় বিচার আছে। তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার মা বাবা যদি তোমার উপরে বেইনসাফি করে, জুলুম করে, আমি আল্লাহ তার বিচারও করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কথাটা পরিষ্কার করছি, অর্থাৎ আপনাকে সম্পদ দিলেও মার সেবা করতে হবে, সম্পত্তি না দিলেও মা বাবার সেবা করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। বাবাজিরা আমার, বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাস সব হয় মার ওষুধ আনার সময় আমাদের আর টাকা থাকে না। এরকম অনেক মায়েরা অভিযোগ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্ত্রী যদি বলে গিরিল খামু, সাফ খামু, রাঁধুনি থেকে লইয়াইয়ে বিকাশিতে টিয়া তুললা, বন্ধুর কাছ থেকে হাওলাত কইরা, আর যদি মাজুরি কয় সন্তান রে গ্যাস্ট্রিকের পাতাটা শেষ হয়ে গেছে, ভিটামিনের ক্যালসিয়ামের পাতাটা শেষ হয়ে গেছে, কয় টাকা নাই, বেশি করে টিউবওয়েলের পানি খাও, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাইব। যেরকম ঠিক কিনা? এ যুবক ভাই শুনে, ওই সন্তানগুলো সবার আগে জান্নাতে যাবে যে সন্তানগুলো মা বাবার পাগল। একদল আছে নামাজের পাগল, রোজার পাগল, হুজুরের পাগল, বক্তার পাগল, ফিসাবের পাগল। ফিসাবের আইলে তে দোয়ার মন তালা দিয়া পরে, ফিসাবের হাত পাও টিপে, ফিসাবের দোয়া, আমি বিপ্লবীর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই। তোমার মা তোমার বড় পীর, তোমার মা তোমার বড় পীর, তোমার বাবা তোমার বড় পীর। তুমি মাকে মেসেজ করো, মা বৃদ্ধ হয়ে গেছেন, হাত পাগুলো চাবায় কামড়ায়, একটু মেসেজ করে দাও, মার মাথাটা বানায় দাও, মার উকুল গুনে এনে দাও, মার মাথাটা বিলে দিয়ে দাও, মাকে গোসল করিয়ে দাও, মায়ের খাওয়াইয়া দাও, মাকে সেবা করো। নবীজি বলেন যে মার পাগল, বাবার পাগল, কিয়ামতের ময়দানে ওই পাগলদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। অনেক নামাজি জাহান্নামে যাবে, অনেক হাদিস, অনেক বক্তা, অনেক পীর জাহান্নামে যাবে শুধুমাত্র মার সাথে খারাপ ব্যবহার করার কারণে, বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে। আমার ভাইয়ারা, কত চমৎকার হাদিস। নবীজির বিশিষ্ট সাহাবী, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে এসে কান্দে বাচ্চা মানুষের মতন। আমার নবী বলেন, আবু হুরায়রা কান্দো কেন? বলো কে মারছে? হুজুর, আমারে কোনো সাহাবী মারে নাই, বন্ধু মারে নাই, দুনিয়ার কোনো মানুষ আমারে মারে নাই। আমার মা বৃদ্ধ মানুষ, মায় আমারে থাপ্পড় দিছে, দমক দিছে, ঘর থেকে বাইরে করে দিছে লাত্তি দিয়া। আমার নবী মুস্কি মুস্কি আসে, তাহলে কি বলতে চাও? হুজুর, আমি জানি
মার বিরুদ্ধে কোনো মামলা নাই, বাবার বিরুদ্ধে কোনো মামলা নাই, মার বিচার হয় না, বাবার বিচার হয় না। নবী গো দয়া করে আপনি রহমাতুল লিল আলামিন, আপনার জবানের দাম আছে গো নবীজি। ও মায়ের নবী, দয়ার নবী, আপনাকে আমার আল্লাহ এত সুপ্রিম পাওয়ার দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কইলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হইল জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি ইব্রাহিম জাতির পিতা, ওনাকে দিছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় ওই নবীরে যেই নবী আল্লাহর পাগল, আর হাবিবুল্লাহ বলা হয় ওই নবীরে, ওই বন্ধুরে যিনি স্বয়ং আল্লাহ রহমাতুল লিল আলামিনের জন্য পাগল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাবিব ইয়া রহমাতুল লিল আলামিন, এ মায়ের নবী গো, এ গো দয়ার নবী, আপনার জন্য স্বয়ং আল্লাহ নিজে দুরূদ সালাম পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। কোন শুধু তাই নয়, মুসা নবীর কাছে জিবরাইল আসছে 12 বার, ঈসা নবীর কাছে আসছে মাত্র 4 বার, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছেন 11 বার। এরকম এক এক নবীর কাছে কয়েকবার করে আসছে। আর আপনার নবী আমার নবীর কাছে হযরত জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, একবার দুইবার না 24,000 বার হযরত জিবরাইল এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। কত হাজার বার? খুব খেয়াল, 24,000 বার আসছে। যে কথাটা বুঝাতে যাচ্ছি, যতবার জিবরাইল নবীর কাছে আসছে, আয়েশা কই নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আল্লাহর সালামটা গ্রহণ করেন। আমি জিবরাইলও আপনারে সালাম দিলাম। তাহলে জিবরাইল নবীর কাছে আসছে 24,000 বার, আমার আল্লাহ নিজে আমার নবীরে 24,000 বার সালাম দিয়েছে। আমার ভাইয়েরা, কত নবীর পাওয়ার, নবীর কত দাম, নবীর কত মর্যাদা রে। সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, কোরআন খতম দিয়েছেন, ইবাদত করেছেন, মুনাজাতে রাখে আপনি দুরূদ সালাম পড়েন নাই, নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে আপনার ইবাদত, আপনার মুনাজাত আসমান এবং জমিনের মধ্যে লটকায়া থাকে, কবুল হয় না। যখন আপনি নবীর উপরে দুরূদ সালাম পড়েন তখনই কবুল হয়। ইনি হলেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি জানি মাকে আপনি ধমক দিবেন না, মারে আপনি শাসনও করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দোয়া করেন, আমার মা মুশরিকা কাফের, আপনি দোয়া করেন আমার মায়ে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমার জন্য +1 হয়ে যায়, আপনার পাগল হয়ে গেলে আমার লাভ। আমার নবী কয় দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইদহুম্মা আবু হুরায়রা। নবীজি হাত উঠাইলেন, আবু হুরায়রা দৌড়াইয়া মায়ের কাছে গেলেন। সাহাবীরা ধরলেন, ধরিস না রে সাহাবীরা, আমি দেখি আমার দেউরের আগে নবীর দোয়াটা কবুল হয়েছে নাকি। গিয়া ডাক দিলেন, মা গো, মা, ও মা, আমি আপনার আবু হুরায়রা আসছি। মা বলেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। মায়ের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বাড়িতে আসার আগে আগেই নবীর দোয়া আমার মার পক্ষে কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাবারে, আমি তোমাকে ধমক দিয়েছিলাম, ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু তুমি যাওয়ার পরে লালা কলবন আমার কলবটা কেন জানি পরিবর্তন হয়ে গেছে। বাবা দয়া করে তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। গভীর মনোযোগ আমার বাইরে টানলাম মা। হ্যাঁ বন্ধুরা রে আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় মার পাগল ছিলেন, মা ভক্ত মানুষ ছিলেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, মনে রাখবেন পৃথিবীতে যারাই ওলি হয়েছে, যারা আল্লাহর মাহবুব বন্ধ হয়েছে, মা বাবার সেবা করা ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। জোরে জোরে কোন ঠিক কিনা? মা বাবার। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, চমৎকার গভীর আলোচনা ঢুকলাম। একটু মার চেহারার দিকে তাকান, যার মা নাই, বাবার চেহারার দিকে তাকান।
আপনার আব্বার চেহারাটা আপনার মনে আছে, আপনার মার চেহারাটা আপনার মনে আছে। আমার মায়েরা, বাজারে দোকানে গেলে কত মানুষ দেখি, বাবার মতন কাউরে দেখি না। বাড়িতে গেলে চাচি ফুপু খালারে দেখি, মার মতন কাউরে দেখি না। একটু চেহারাটা বাসায়া দেন, দিলটা নরম করে দেন। জানি না রে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আলেম ভাইয়েরা, ও ইমাম সাহেবেরা, ও পর্দানিশী মা বোনেরা, আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এ বন্ধু শোনেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ৩৭ বছর জঙ্গলে আবাদত করলেন। আইসা কয়, মা ডাক কবুল হইছে নি? বাবা হইছে, তুমি একটু বাকি আছে, একটু মুরিদ হও, ভালো হয়। এই জন্য মুরিদ হবেন। হক্কানি অলিয়া উলিয়া দেখা অনেকে আছে এটার বিরোধিতা করে। যারা আহলে হাদিস আছে এরা বলে পীর মুরিদ এগুলো নাই, করা যাবে না। আমার ভাইয়েরা, আপনি আমি পাঞ্জাবি টুপি পাইছি, ইসলাম পাইছি এদেশে পীরের মাধ্যমে, হক্কানি অলিদের মাধ্যমে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডালাও ভাবে বলা যাবে না। বিসর্জন বন্ড থাকতে পারে, খারাপ মানুষ থাকতে পারে। একই বাবার 5টা ছেলে, 6টা ছেলে, 8টা ছেলে, একজন আলেম হয়, আরেকজন জালেম হয়, আরেকজন বাটফার হয়, আরেকজন মগা। 1000 টাকা নোট, 500 টাকা নোট হয়েছি না, এরকম সন্তান আমাদের দেশে আছে কি নাই? এই দেশে হক্কানি আলেম ওলামা আছে, হক্কানি পীর মাশায়েখ আছে। বেদালত থাকতে পারে, আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার জন্য আপনাকে আল্লাহ একটা থার্মোমিটার দিয়েছেন, একটা ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। উনি বন্ড না ভালো, উনি খারাপ না ভালো, উনি আসলে পীর হওয়ার যোগ্যতা আছে কিনা, এই যাচাই বাছাই। যদি আপনি মাদ্রাসায় পড়েন নাই, আপনি তেমন লেখাপড়া করেন নাই, কিন্তু যাচাই বাছাই করার মতন একটা ব্রেন, একটা বুদ্ধি আল্লাহ আপনারে আমারে দান করছে। জোরে জোরে কোন ঠিক কিনা? খুব খেয়াল। আমার ভাইয়েরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, উনার মা কয়ে, বাবা, ও বাবা, আমাদের গ্রামের নদী পার হইয়া, নদীর ওই পারে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহর ওলি আছে, ওনার নাম বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে গিয়ে তুমি সবক নাও। মায়ের ঠিকানা লিখে দিয়ে লম্বা একটা কাগজে, ঠিকানাটা পকেটে বইরা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে গেলেন। গিয়া দেখে নদী আছে, নৌকা পার হওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। যত নৌকা আছে ওই পার, এই পার কোনো নৌকা নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মাওলা অচল তরি টেনে নিও বাইয়া। বন্ধুরে, উনি ডাক দেয়া বলে, রব আমার আল্লাহ, মার কাছ থেকে দোয়া লই আইছি। মায়ে কইছে মুড়ি দেওয়ার লাগে। কে কইছে? মায়ে কইছে মুড়ি দেওয়ার লাগে, এই জন্য মুড়ি দেওয়ার জন্য রওনা দিছি। মার দোয়া নাকি বিফলে যায় না। এবার পাগলা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি কাগজ দিয়া নৌকা বানাইছে। কি বানাইছে? নৌকা বানাইয়া, লম্বা নৌকা, 2টা পাও বেড়াইয়া না কাগজের মধ্যে, কোনো মতো সাথে 2টা পাও দিয়া কয়, এ কাগজের নৌকা, আমি মাঠ থেকে দোয়া লই আইছি, আমারে এই নদীটা আল্লাহর হুকুমে পার কইরা দাও। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য নিষেধ আছে, কখনো কোনো কথা বললে আমি করছি, এইটা আমি করছি, এইটা আমি করছি, আমি শব্দ বলা যাবে না। যদি আমি বলেন, সাথে লাগাবেন আমি অদব গুনাহগার, নগণ্য। এই কথাটা যদি আপনি সাথে লাগান, তাহলে আল্লাহ খুশি হয়। আর যদি আমি শব্দটা ডাইরেক্ট এসে যায়, আমিত্ব এসে যায়, অহংকার এসে যায়, আমি বলার মালিক একমাত্র আল্লাহ, আমরা সবাই আল্লাহর গোলাম। যেরকম ঠিক কিনা? এই জন্য যখনই কোনো আমি বলবেন, আমি অদম গুনাহগার, চেষ্টা করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি নদী পার হবেন, যখন উনি কাগজের মধ্যে পাও রাখছে, সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর ওলিদের এই ঘটনা কুগুলো বলা হয় কেরামত। কেরামত শব্দের অর্থ অলৌকিক ঘটনা, বাংলায় আশ্চর্য ঘটনা। আর নবীদের থেকে যা ঘটে এগুলোকে বলা হয় মুজেজা। বাংলা অর্থ একই, অলৌকিক অথবা আশ্চর্যজনক ঘটনা। আমার ভাইয়েরা,
উনি যখন নদীর কিনারে গেলেন, দেখেন ওয়ালি কলন্দার উনিও দেখতেছে আসতেছে। এক পর্যায়ে অলিদের ভিতরে প্রেমের খেলা শুরু হয়ে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মার দোয়া নদী পার হওয়া যায় আমার ভাইয়েরা। তবে মনে রাখতে হবে, আমি গতকালও কিছু কথা বলেছিলাম, আবার কিছু কথা আমি ফিডব্যাক করছি, রিপিট করছি। সেটা হলো, আপনার শাশুড়ি হয়েছেন, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। পুত্রবধূ উনিও সম্মানিত লোক, উনি লঞ্চে করে আসে নাই, উনি এমনি এমনি আসে নাই। ওনাকে আপনি বিয়ে করে আনাছেন 100-200 লোক খাইয়া। আসার সময় খেতা বালিশ দিয়া দিছে, কম্বল দিয়া দিছে, মশারি দিয়া দিছে, হারিকেনের তোষল ডাবারা দিয়া দেয়, ঠিক কিনা এখন? আপনার ড্যাক ডেস্কি যা পারছে তৌফিক অনুযায়ী অটো চালায়, সিএনজি চালায়, এরপরে 10,000 টাকার ড্যাক ডেস্কির মাল দিছে, ঠিক কিনা এখন? আমার ভাইয়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, সুতরাং মেয়েটা আপনার ঘরের চাকর না, পুত্রবধূটা আপনার ঘরের চাকর না, আপনার ঘরের গোলাম না। পুত্রবধূ তাকে মূল্যায়ন করতে হবে। আপনার শাশুড়ির জায়গাত সম্মান অবশ্যই আছেন, কিন্তু এই জন্য তাকে লাথি দিবেন, উষ্টা দিবেন, কথা কথা তারে গালি দিবেন বাপ মা তুইলা। না গো শাশুড়িরা, না না, ও আমার খালারা, ও আমার চাচিরা, আমার মায়েরা, নিজের মেয়েটাকে যেভাবে মূল্যায়ন করেন, মোহাব্বত করেন, আপনার পুত্রবধূকে ওভাবে ডাক দিবেন, মায়া কইরা বলবেন আমার মায়া নাই, তুমি আমার মায়া। আমার মায়া যারা ছিল বিয়া দিয়া লাইছি, এখন তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি হইতে পারি, আমারও তো ভুল আছে মানুষ, আমার যদি ভুল থাকে মা বইলা দিবা, তোমার ভুল থাকলে আমিও তোমার বইলা দিব। এই যে কমিউনিকেশন, একজন আরেকজনকে আপনি বুঝা পরামর্শ, সুপরামর্শ, এতে 70,000 ফেরেশতা আপনার ঘরের মধ্যে রহমতের দোয়া করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, এই জন্য আমার পুত্রবধূদেরকে আরেকটা বিষয় আমি মেসেজ দেই। শাশুড়ি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তার ব্রেনটা অনেকটা দুর্বল হয়ে গেছে। বুড়া হইলে বুঝবেন কেন ঘন ঘন কাজ দেয়, বুড়া হইলে বুঝবেন কেন লাঠি লাগে, বুড়া হইলে বুঝবেন কেন ঘন ঘন কথা কয়। আগে হাবিব রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনছি, যার ওয়াজ শুনে আমরা বক্ত হয়েছি। উনি কইতেন মুরব্বী হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তারা বাচ্চা হয়ে যায়, খাইয়াই কয়ে খাই নাই, ঠিক কিনা এখন? তার বাস্তব প্রমাণ আমি। আমার মাকে যখন আমি দাউদ কিনে বাসা নিয়ে চলে গেলাম, আমি নিজে কিছুক্ষণ আগে মায়ের ভাত খাওয়াইলাম নলা দিয়া। মায়ের কয় আজগা 3 দিন লাগাতে তোর বউ ভাত খাওয়ায় না, বাজান করা বাদ দে। আমি সব বোনাস, একটু আগে মায়ের আমি ভাত খাওয়াইলাম, তখন বুঝলাম ওই যুক্তিবাদী সাহেবের কথাটা আমার মনে হয়ে গেছে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বুড়ার বুড়ি হয়ে যায়, তাদের ব্রেনটা লুজ হয়ে যায়, মনে থাকে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, আগের মতন আর খাইতে পারে না। এই জন্য আমার স্ত্রীদেরকে বলছি, খবরদার, মা বানা খাইয়া যদি বদদোয়া করে, তুমি এইমাত্র রসমালাই খাওয়াইছো, আঙ্গুলটা চুল্লা খাওয়াইছো, যদি বদদোয়া করেন, এই বদদোয়া লাগবে না, কারণ আল্লাহ মুখেরটা দেখে না, আল্লাহ অন্তরেরটা দেখে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস হইল নিয়ত আপনি শাশুড়িকে করতেই থাকেন। আমার ভাইয়েরা, আপনার দিলের খবর জানে কে? আরো জোরে করে আল্লাহু আকবার। দেখেন দোয়া কত কাজে লাগে। যে আজকে মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়েছে বা ভর্তি হচ্ছে বা ভর্তি হওয়ার জন্য সিরাজ সাহেব ঘোষণা দিলেন। আমার ভাইয়েরা, জৈনিক আল্লাহর ওলি, উনি খাদেম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথমত দেখে একটা সুন্দর বিল্ডিং হচ্ছে, উনি বাড়ির ভিতরে ঢুকলেন। এখন খাদেম কয়, হুজুরে দাওয়াত দেন এমন যায় না, আর হুজুর দিয়ে ঠেললে এইবার ঢুকে গেছে গা। ইয়া কয় বাড়িওয়ালা কে? উনি দেখে পিসা হুজুর আসছে, তাড়াতাড়ি বসতে দিলেন, কিছু যা আছে খাইতে দিলেন। আমি খাইতে আসি নাই, বসতে আসি নাই। তোমার এই বিল্ডিং কয়তলা? দোতলা ফাউন্ডেশন। কয়তলার কাজ চলছে? একতলার কাজ চলছে শেষ পর্যায়ে। হে যুবক, 2 তলা কি একসাথে করবো না? পরে করবো। ঠিক আছে, একসাথে যদি করো আর পরে করো, 1 তলা কমপ্লিট করো, আর বাকি 1 তলার টাকা তুমি আমারে দিয়ে দাও, আমি মাদ্রাসায় দান করুম, গরিব মিসকিনকে অসহায়কে দিমু। পারবানি? যদি পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আরো জোরে করো সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, উনি খুব বুদ্ধিমান চালু যুবক, বলতেছেন, হ্যাঁ পেশা বুজুর, এগো আল্লাহর ওলি, আপনি যদি আমার এক জান্নাতের গ্যারান্টি দিতেন, যে আপনার 1 তলা বিল্ডিং এর সব টাকা দান করে দিয়া দিলে জান্নাত পামু, কাগজও লিখা দেন।
যদি লেখা দেন আমার ক্যাশ টাকা আছে, দোতলা করব না একতলাই করব, বাকি একতলার সব টাকা আমি মসজিদ মাদ্রাসার জন্য আপনার হাতে দান কইরা দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার উনি পেছে বুড়া গেছে, কই বাবা জান্নাতের মালিক তো আমি না, জান্নাত কার? আল্লাহ। তবে তিনি দলিল দিলেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে নৈরাশ হইস না, হতাশ হইস না, জান্নাত বানাইছি আমার বান্দার জন্য, আমার গোলামের জন্য, আমার দাসের জন্য। ডাকার মতো ডাকলে জান্নাতে খাবি আর ঘুমাবি, কেউ তোরে ডিস্টার্ব করতো না। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রস্রাব পায়খানা গন্ধ আছে, বাথরুমে এত হারফিক দেই, এরপরও ঠেললা বাথরুমের গন্ধ জায়গা করো, ঠিক কিনা এখন? কিন্তু জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাতে কোনো টয়লেট নাই, কোনো বাথরুম নাই। আমার ভাইয়া কোনো বেতন নাই। আমার ভাইয়েরা, তার কারণ হলো আপনি জান্নাতি খাবার পেট বুড়া খাইবেন, দিতে দেরি আবার হজম হইয়া যাইব, আবার খাইবেন আবার হজম হইয়া যাইব। কোনো গন্ধ নাই, সব সুগন্ধ আর সুগন্ধ, কোনো দুর্গন্ধর কারবার জান্নাতে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল। এবার উনি বলতেছে, শোনো কাগজ কলম লোক। এবার আল্লাহর ওলি লেখে, আল্লাহ আমার মুখ দিয়া বাইর হয়ে গেছে, আমি বলছি মসজিদ মাদ্রাসা দান করলে জান্নাত পাইব। আল্লাহ গো, তোমার এই গোলাম রে, তোমার এই বান্দারে আল্লাহ তুমি তারে জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ। কাগজে লেখছে, লেখা কাগজটা দিয়া গেছে, কয় আগামীকাল আইসেন আপনার আমি টাকা দিয়া দিব। অনেকগুলো টাকা, লক্ষ লক্ষ টাকা ওনাকে বুঝাইয়া দিয়া দিলেন। উনি টাকার ব্যাগ লইয়া একদিনের ভিতরে মসজিদ মাদ্রাসায় গরিব মানুষ, বিধবা মানুষ দেখা দেখা 1 টাকা ওনার পকেটে রাখে নাই, আল্লাহর ওলি সব টাকা দান কইরা দিছে। এসরে নামাজ পড়া রাত্র গভীর হয়ে গেছে, মানুষগুলো ঘুমায়া গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর ওলি সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দার বিশ্বাস কত, একদিন কত ভালো। তোমার বান্দা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরিবদের জন্য দোতলা বিল্ডিং এর সব টাকা দান করে দিয়েছে। সে দোতলা করবে না, একতলা পর্যন্ত করবে। আমি তার আশ্বাস দিছি, ভরসা দিছি, জান্নাত দেওয়া দিও। আল্লাহ গো, আমি তোমার গোলাম, রাত্র গভীরে দোয়া কবুল হয়, তোমার এই পাগলা বান্দারে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহর কুদরত বোঝা যায় না। উনি একতলা কমপ্লিট করতে পারে নাই, এই কিছুদিনের ভিতরেই তিনি মারা গেলেন। আমার ভাইয়েরা, ওনার গোসল হয়ে গেল, দাফন হয়ে গেল, 4 দিনের অনুষ্ঠান হবে। 3 দিনের মাথায় ওই আল্লাহর ওলি সফর থেকে আসছেন, আইসা দেখে রে বাড়িতে কান্নাকান্তি, মন বেজার, অনেকের মনটা খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের 3 দিন পর্যন্ত মুরব্বি মারা গেলে খাবার দিতে হয়। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালানো যায় না, শোক পালন করার জন্য নবীজি বলছেন। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যায় আপনি আমার মায়ের বাবারে, দাদা দাদি নানারে সকালবেলা আপনি 10টা-11টায় জানাজা পড়াইয়া খবরে নামাই দিয়া গেছেন। দেখবেন বিকালের আগেই জোহরের পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পুত্রবধূ, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার ছেলে আপনার ডাকে, আব্বা দাদি কি আর আইব, খানা খাইয়া লও, কালকা দিকে খানা খাও না, 2 দিন যাবতে খানা খাও না, আব্বা কলা রুটি খাইয়া লও, আব্বা মুরগার সান দিয়া ভাত খাইয়া লও। এই তো আমাদের জীবন। কিছুক্ষণ আগে, 2 দিন আগে, কয়েক ঘন্টা আগে মায়ের খবর দিয়া সন্ধ্যা হওয়ার আগেই তো খানা খাইতে বইয়া গেছি, কারণ ক্ষুদায় তো আর কুলায় না, সবাই আমার সাথ দিচ্ছে, না খাইলেও তো পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তো আমাদের শোক পালন হয়ে গেল, এই তো আমাদের জীবন। ও বন্ধুরা, বাবাজিরা, হে আমার, বাবা, আল্লাহর ওলি কান্দে, এগো রব তোমার বান্দারে আমি বলছি জান্নাত দেওয়ার জন্য। জান্নাতের মালিক আমি না, আমি তোমার গোলাম। আল্লাহ তোমার এই বান্দা আমার বিশ্বাস করছে, মনে করছে আমি ফিসাব, আমার দোয়াটা কবুল হইব। আল্লাহ গো, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়া দিও। দোয়া কইরা চিঠি লেখা দিয়ে আসছে কাগজে। 3 দিন বাদে গিয়ে একে কান্না কাটি। এবার তিনি খবর লইলেন, বলেন ওনারে গোসল করাইছে কে? গিয়া বলে, আপনি কি কোনো ঘটনা দেখছেন গোসল করাইছেন?
তেমন কিছু দেখি নাই। এবার গেলেন, যিনি প্যাকেট করেছেন, যিনি কাফন পরাই দিয়েছেন, পুরুষ হলে 3টা, মহিলা হইলে 5টা। আমার ভাইরাম ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই এই যুবকের আপনি কাফনের কাপড় পরাইছেন, আপনি কি কিছু দেখেছেন? উনি তখন বললেন, শোনেন আমি তেমন কিছু দেখি নাই, তবে একটা কাগজের টুকরা আমি তার কাফনের ভিতরে দেখেছিলাম, ওইটার মধ্যে লেখা আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দিও, আল্লাহর ওলি লিখে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এরপরে তিনি রাতের বেলা ওনার ঘর থেকে ফিরে আসলেন, রাতের বেলা ঘুমায় গেলেন, আল্লাহর ওলির স্বপ্নে দেখায় ওই যুবকে কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে, আর কয় হুজুর আপনার দোয়া কাজে লাগছে, মসজিদ মাদ্রাসার জন্য আমি দান করছিলাম, আল্লাহ আমাকে কবরের মধ্যে শান্তি আর শান্তি দিয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা আলোচনা নয়, ও বন্ধুরা, বাবাজিরা আমার, শেখ ফরিদ কিভাবে নদী পার হয়ে গেলেন, কার কাছে মুরিদ হইলেন, আমি সেই কথাটা শেষ করব। এর পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, যিনি নবীর শ্বশুর, হিজরতের সাথী, যিনি ইসলামের জন্য, নবীর কল্যাণের জন্য সব সব দান করে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। খায়বারের যুদ্ধে আমার নবী বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, ও আমার সাহাবীরা, বলো কে কি আছে তোমরা দান করবা। আমার ভাইয়েরা এক একজন এক একটা নিয়ে আসছেন। কোন মহিলারা স্বর্ণের চেন দিয়া দিছে, আংটি দিয়া দিছে, কানের জিনিস খুললা দিছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, আবার কোন মানুষ টাকা পয়সা যা ছিল ইসলামের জন্য নিয়ে আসছে। হযরত ওমর ওনার অর্ধেক সম্পদ বাড়িতে রেখে আসছে, আর বাকি অর্ধেক সম্পদ গাট্টি বাইন্দা রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির করছে। আমার ভাইয়েরা, সাহাবীরা যেভাবে বাড়ছে নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক এখনো আসে নাই, সবার পরে আসছে। আবু বকর সিদ্দিক যার নামে আজকে মাদ্রাসা করা হয়েছে, নীলালপুর আবু বকর না, বাংলাদেশের আবু বকর না, এটা ওই আবু বকর। এটা কোন আবু বকর? আবু বকর নবীর কাছে এসে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, উম্মতের খান্ডার, আমার ঘরের আর কোনো সম্পদ নাই, যা ছিল সব গাট্টি বান্দা আপনার কদমে নিয়ে আসছি, আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা এবার বললেন, আবু বকর আরেকটা গাট্টির মধ্যে ছাই দেখা যায়, চুলার মধ্যে যে ছালি থাকে ছাই, এই ছালিকে গাট্টি বেঁধে আনছো। হুজুর যুদ্ধের ময়দানে যদি এই ছালি দিয়ে ধরতে সুবিধা হয় বা কোনো কাজে লাগে, এই জন্য চুলার ছালি দিবার তুইল্লা ইসলামের লেগে লই আইছি। সুবহানাল্লাহ বলবেন না?